আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। এই মুহূর্তে আমি আছি হাতিরপুল। তো বাসায় যাব, গিয়ে রেস্ট করব, কিছুক্ষণ রেস্ট করে বের হব, আপনাদেরকে নিয়ে দেখাবো ঢাকা শহরের কিছু উল্লেখযোগ্য জায়গা। তার মধ্যে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, বিজয় সরণি এবং রামপুরা ইউলুপ থেকে ঢাকা সিটি কীরকম দেখা যায় এবং আশেপাশের সিনারিগুলো নিজে দেখব, আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাসায় রেস্ট করে এই যে আবার বের হয়ে গেলাম। এই মুহূর্তে আমি আছি বিজয় সরণির পূর্ব সাইড থেকে পশ্চিম সাইডের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর, চমৎকার। গাড়ি কম রয়েছে রাস্তায়। সামনে সিগন্যালে দাঁড়াবো, যেহেতু সিগন্যাল পড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমরা সিগন্যালে দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর, এখানে ইলেকট্রিক সিগন্যাল চলে, খুব সুন্দর। ওই দিকের গাড়িগুলো চলে যাচ্ছে, তো সিগন্যাল ছেড়ে দিল, আমরা সোজা চলে যাচ্ছি ব্রিজের দিকে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা ব্রিজে উঠে যাব, বিজয় সরণির ব্রিজ, যে ব্রিজটি কানেক্ট করে বিজয় সরণি থেকে তেজগাঁয়। তো দেখতে পাচ্ছেন এই সামনেই আমাদের ব্রিজটি। তো এই ব্রিজের অনেক ইতিহাস রয়েছে, যেখানে অনেক বাড়িঘর ছিল। এই র্যাঙ্কস ভবন থেকে নিয়ে একদম পুরোটা তেজগাঁ পর্যন্ত অনেক বাড়িঘর ছিল, যেখানে অনেক মানুষ বসবাস করত। কিন্তু এই বসবাস এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমি জানি না এটা গভর্নমেন্ট প্রপার্টি ছিল বা প্রাইভেট প্রপার্টি ছিল, আমার জানা নেই। তো এই বসত বাড়ি সরিয়ে এখানে রাস্তা করা হয়েছে সবার জনসাধারণের সুবিধার জন্য। এখন খুব সুন্দর ফ্লাইওভার হয়েছে, ব্রিজ, যার কারণে আমরা সোজাসুজি বিজয় সরণি থেকে তেজগাঁ খুব সহজে পৌঁছতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ থেকে একটু পরে নেমে যাব আমরা। আমার নিচে সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ডানে বাঁয়ে সামনে নিচে সব হচ্ছে শিল্প এলাকা। তেজগাঁ শিল্প এলাকা, ঢাকা সিটির শিল্প এলাকা এটি। দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে নেমে গেলাম, আমি ডান দিকে চলে যাব এখন। এই বাঁ দিকেও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ডান দিকেও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ক্রস করে আমরা একটুখানি হাতিঝিলের রাস্তা ধরলাম। তো যাব হচ্ছে রামপুরা বনশ্রীর দিকে। যেহেতু আপনাদের বলেছি আমি রামপুরার ইউলুপটি দেখাবো এবং ইউলুপের আশেপাশের যে দৃশ্যগুলি সেগুলি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি, এটি হচ্ছে হাতিঝিলের রাস্তা, যেমনটি এর আগেও দেখেছেন। তো খুবই সুন্দর এই জায়গাটি, পরিপাটি এবং সুন্দর গাছপালা রয়েছে। বাঁদিকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এই যে দেখুন, আমি এগিয়ে চলছি সোজা সামনের দিকে। তো দেখতে পাবেন ভিউয়ার্স, এই যে আমরা চলে এসেছি অলরেডি। এটি হচ্ছে রামপুরা বনশ্রীর নির্মাতা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
সোজা গেলে ইউলুপটি পড়বে। এটি বনশ্রী, যদিও রামপুরা বনশ্রী। এখন আমরা ইউলুপে পৌঁছিনি। তো ভিউয়ার্স, এই ডান দিকে হচ্ছে একটি খাল রয়েছে। খালের ঠিক ডান পাশে হচ্ছে আফতাবনগর। ওটা অনেক সুন্দর। আরেকদিন আফতাবনগর আপনাদের ভিজিট করে দেখাবো। তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখি আমার এক ফ্রেন্ড কল দিয়েছে, দেখি সে কোথায় আছে। ওকে নিয়ে চলে যাই, যেহেতু আমি এদিক দিয়ে যাচ্ছি তো ওকে নিয়েই যাব। তো ওর একটু সুবিধা হয়ে যাচ্ছে, ওর লোকেশনটা দেখছি আমি কোথায় আছে। তো ভিউয়ার্স, এই এলাকাটি পুরোটাই হচ্ছে সুশৃঙ্খলভাবে তৈরি করা, প্ল্যানিংভাবে তৈরি করা রামপুরা বনশ্রী। এখানে মোটামুটি রাস্তাঘাট, বাড়িঘর, বিল্ডিং সব কিছুই পরিকল্পিতভাবে করা রয়েছে। তো চমৎকার এই আশেপাশের এলাকাগুলো। এই যে দেখুন, খুব সুন্দর। প্রতিটি রাস্তা একদম ইঞ্চি ইঞ্চি মেপে বানিয়েছে, খুব সুন্দর। এই যে ইউলুপে চড়ে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, আমার সামনেই হচ্ছে ইউলুপ, আর বাঁদিকে হচ্ছে বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। এই যে আরেকটু সামনে গেলেই দেখতে পাবেন, বাঁদিকে হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, যেটি বিটিভি নামে পরিচিত। দেখুন কি চমৎকার লাগছে। এটি হচ্ছে ইউলুপ, রামপুরা ইউলুপ। আফতাবনগর থেকে বের হয়ে এখানে আসে এবং বনশ্রী থেকে বের হয়ে এই ইউলুপ ধরে সোজা আমরা চলে যাব হাতিঝিলের দিকে। দেখুন কি সুন্দর দৃশ্য, চারিদিকে ইউলুপ থেকে কি চমৎকার দেখা যাচ্ছে। দূরে বিল্ডিংগুলো, গাছপালা। ঠিক সোজা ডান দিকে হচ্ছে আফতাবনগর। এই যে আমরা বাঁ দিকে হাতিঝিলে ঢুকে যাব। তো দেখলেন তো কি চমৎকার, কি সুন্দর। এই ইউলুপ থেকে ঢাকা সিটির আশেপাশের দৃশ্যগুলি দেখা যায়। এই যে বাঁ দিকে হচ্ছে হাতিঝিলে ঢোকার জায়গা, ঢোকার রাস্তা, এবং বাঁ দিকে আরেকটি মন্দির রয়েছে, হিন্দু ভাই ব্রাদারদের উপাসনালয়। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর ডান দিকে তো হাতিঝিল। তো ওয়াটার বোটগুলো এখান থেকে ছাড়ে। তো আমরা সোজা চলে যাব, একদম স্ট্রেট সোজা চলে যাব। তো যেমনটি দেখলেন কি চমৎকার। আচ্ছা, এই মাই টিভি চ্যানেলও এখানে রয়েছে ঠিক আমার বাঁ দিকে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি চমৎকার। এদিক দিয়ে বের হয়ে আমরা গুলশান তেজগাঁ লিঙ্ক রোডের দিকে যাব। তো সামনেই এই যে দেখতে পাচ্ছেন হাতিঝিলের ব্রিজ। কি চমৎকার, এই সময়টা খুবই চমৎকার লাগে। রোদ উজ্জ্বল দিন আজকে। এই ডান দিকে ঘুরে যাব, ডান দিকে সোজা স্ট্রেট বের হয়ে যাব আমরা। তো দেখতে পাচ্ছেন এই বাঁদিকে সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো আমরা ওদিকেই যাচ্ছি সোজা। এই যে বাঁদিকে বের হয়ে যাব। সামনে হচ্ছে জিএমজির মোড়, জিএমজি মোড়। এই যে সামনেই হচ্ছে এটা, এই মোড়টাকে বলা হয় জিএমজি মোড়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সামনে এই যে কি সুন্দর চমৎকার বিল্ডিংগুলো। এই তেজগাঁ এরিয়ার ভিতরেই পড়েছে এগুলো। সামনে শান্তা টাওয়ার রয়েছে, নামকরা বিল্ডিং। এখানে অনেক অফিস আদালত রয়েছে। তো এই রাস্তাগুলি খুবই সুন্দর, পরিকল্পিতভাবে তৈরি করা, এবং বাড়িঘরগুলিও সুন্দরভাবে তৈরি করা। এগুলো প্ল্যানিংভাবে তৈরি করেছে। সামনে হচ্ছে নাবিস্কো, দেখতে পাচ্ছেন ডানে কি সুন্দর বিল্ডিং। এটি হচ্ছে বিভিন্ন অফিস আদালত, এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং প্রাইভেট ব্যাংক রয়েছে। আচ্ছা, এবার চলে আসলাম আমরা
রেল লাইন এই যে দেখুন আমাদের ঐতিহাসিক বাংলাদেশি ট্রেন। কি সুন্দর ট্রেনটি দেখুন, ট্রেনের কালার দেখুন, কি চমৎকার, অসাধারণ, দুর্বার গতিতে এগিয়ে চলছে এই ট্রেনটি। এই যে রেলগেট, এখানে যথেষ্ট পরিমাণে কাজ, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। এই যে ট্রেনটি চলে গেল। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের একটি ভিডিও, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।